এদিকে জুমার পরে সুখবর পেল আওয়ামী লীগের নেতাকর্মীরা। হঠাৎ একই বার্তা দিল জাতিসংঘ। সেপ্টেম্বরেই উঠে যাচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা। জাতিসংঘ থেকে ভয়ঙ্কর বার্তা এসেছে আমাদের জন্য, এবার ঠেলা সামলাও। তাহলে কি সরকার বাধ্য হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে? ভেতরে কিছু একটা ঘটছে, এইটা বোধহয় এখন বোকাও বোঝে। যতই চাক এটা বাস্তবতা না, আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলতেই হবে। মধ্যরাতে উড়াল দিয়ে লন্ডনে চলে গেছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তারেক রহমান মাইনকার চিপার মধ্যে পড়ে গেছে। রাতে তারেকের ঘুম হয় না, কারণ এমন একটা মাইনকার চিপায় পড়ছে, এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফেরার পূর্বেই উনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দেওয়া মৃত্যুদণ্ডের রায় প্রত্যাহার করতে হবেই। ব্রিক্সের সম্মেলনের আগেই দিল্লি সফরে যাবেন তারেক। শেখের বেটির উপর থেকে সমস্ত মিথ্যা মামলা এবং আদালত কর্তৃক যে সকল সাজার রায় হয়েছে সেই রায় প্রত্যাখ্যান, অনতি বিলম্বে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করতে বাধ্য হচ্ছে ফ্যাসিস্ট তারেক। তারেক রহমান কি দিল্লি যাচ্ছেন শুধু সম্পর্ক স্বাভাবিক করতে, নাকি শেখ হাসিনাকে ঘিরে এমন কোনো সমীকরণ তৈরি হয়েছে যার জন্য সেপ্টেম্বরের অপেক্ষা না করে আগস্টেই দিল্লিতে বসতে হচ্ছে? দিল্লিতে কি শুধু সৌজন্য সাক্ষাৎ হবে, নাকি শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি হবে? মধ্যরাতে উড়াল দিয়ে লন্ডনে চলে গেছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বিশ্বাস হচ্ছে না? তারেক রহমান মাইনকার চিপার মধ্যে পড়ে গেছে। তারেক রহমান 2024 সালের 5 আগস্টের আগে কখনো স্বপ্নেও ভেবেছিল তার মতো একজন দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো মসনদে বসবে, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসবে? এমনকি 5 আগস্টের পরেও তারেক রহমান কখনো ভেবেছিল সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? সে আদৌ বাংলাদেশে ফিরতে পারবে? সব প্রশ্নের একটাই উত্তর, না। সে স্বপ্নেও ভাবে না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। যদি সে সত্যিকার অর্থে ভাবতো সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, সেক্ষেত্রে 6 কিংবা 7 আগস্ট বীরের মতো বাংলাদেশে ফিরত। কোন প্রকার নেগোসিয়েশন করে বাংলাদেশে ফিরতে হতো না। নিজের জীবন, দলীয় নেতাকর্মী এবং দেশের মানুষের জন্য বাজি ধরে বাংলাদেশে ফিরত, যেমনটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। 17 বছরে তারেক রহমান কখনো বলেছিল সে বাংলাদেশে ফিরবে, সে বাংলাদেশের রাজনীতি করবে? বিএনপির নেতাকর্মীদের প্রতি তার দায়বদ্ধতা আছে? নাই। কলিজা লাগে বস, কলিজা। তারেকের কলিজা হইল পুঁটি মাছের মতো। পুঁটি মাছ চেনেন? চাপ দিলে মরে যায়। সেই কারণেই তারেক 17 বছরে একবারের জন্যও বাংলাদেশে ফেরার সাহস করে নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামে এই মুহূর্তে 600+ মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। অথচ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানানো হয়েছিল স্বাধীনতা বিরোধী অপশক্তি, যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য, সেই ট্রাইব্যুনালে নাটকীয় রায় দেওয়া হয়েছে। কিন্তু রাজনৈতিক বাস্তবতা কখনো স্থির থাকে না, এইটা বিএনপি ভুলে গেছে, জামায়াত ভুলে গেছে। বাংলাদেশের রাজনীতি জোয়ার ভাটার মতো, সকালে জোয়ার আসলে বিকেলে ভাটা যায়। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এখানে কখন ঝড় আসে, কখন বসন্তকাল নামে, কখন শীতকাল নামে, এটা আমরা অনেকেই বুঝি না। তারেকের মতো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেনেড হামলাকারী যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে, তাহলে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে করা এইসব মামলা, এইসব মৃত্যুদণ্ডের নাটকীয় রায় রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে যে কোনো সময় ধুলোয় মিশে যাবে, স্রেফ উড়ে যাবে। তারেক কিভাবে মাইনকার চিপায় পড়ছে জানেন? অনেকেই বিষয়গুলো খেয়াল করেছেন, অনেকেই জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে দেখেন, তারেকের সরকার হলো ইউনূসের এক্সটেনশন, অর্থাৎ ইউনূসের অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করার জন্য তারেক আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই চেষ্টাগুলা চালাতে গিয়ে, অর্থাৎ ইউনূসের অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করতে গিয়ে তারেক মাইনকার চিপার মধ্যে আটকায় গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 10 মে 2025 পাকিস্তানিদের মতো বাংলাদেশের রাজনীতিতে আরো একটা কালো অধ্যায়ের জন্ম দিয়েছে ইউনূস সরকার। 10 মে 2025 তারিখে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাস বিরোধী আইনের আওতায় অধ্যাদেশ জারি করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। যদিও বলা হয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, বিচার যে পর্যন্ত শেষ না হবে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ মানে সংগঠন হিসেবে নিষিদ্ধ, এটা নাটক করে লাভ নাই। তারেক রহমান ঠিক সেই ধারাবাহিকতাকে রক্ষা করে আরো এক ধাপ এগিয়ে নিয়ে ইউনূসের জারি করা নিষেধাজ্ঞাকে আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা করেছে বললে ভুল হবে, আইনি ভিত্তি দিয়েছে। সংসদে অ্যান্টি টেরোরিজম অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞাকে আইনি কাঠামোর মধ্যে এনে ফেলেছে। আর এইখানে মশলা জুগিয়েছে শিলং সালাউদ্দিন। কিন্তু ভাই, আমার প্রশ্ন হইল, আওয়ামী লীগের মতো একটি বৃহৎ এবং দীর্ঘদিনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কতদিন রাখা যাবে? আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিয়েছে, আওয়ামী লীগের কারণে বাংলাদেশের মাটিতে বিএনপির জন্ম হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখবা বাংলাদেশের মানুষ ললিপপ খাবে, এটা ভাবার কোনো কারণ নাই। একদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ, অন্যদিকে দেশের ভেতরে রাজনৈতিক অসন্তোষ, সব মিলিয়ে মাইনকার চিপায় পড়ে গেছে। বললাম না, দেশের সাধারণ মানুষ এখন আগ্নেয়গিরির মতো উত্তপ্ত। চুন থেকে পান খসলেই একটা অগ্নুৎপাত ঘটবে। আর এই অগ্নুৎপাতে
হচ্ছ হয়ে যাবে এই স্বাধীনতা বিরোধী শক্তি। তার উপর আবার মরার উপর খাড়ার খা বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা। আওয়ামী লীগের জনসমর্থন যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে করে ভাই তারেক রহমানের ছোট হয়ে গেছে। তারেক আমি নিশ্চিত রাতে ঘুমাতে পারে না, রাতে তারেকের ঘুম হয় না, কারণ এমন একটা মাইন্ড কার চিপায় পড়ছে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফেরার পূর্বেই উনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দেওয়া মৃত্যুদণ্ডের রায় প্রত্যাহার করতে হবেই, এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা যে দেওয়া হয়েছে সেটাকে তুলে নিতে হবে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেটাও তুলে নিতে হবে, নিতে বাধ্য। আর যদি সেটা না করা হয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় তারেককে যতটুকু সহায়তা এখনো করছে সেটা অব্যাহত থাকবে না। কেন থাকবে না? কারণ দেশের রাজনীতিতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণমূলক রাজনীতি প্রতিষ্ঠার বিকল্প নাই। এটা আন্তর্জাতিক সম্প্রদায় বুঝে গেছে। 40% ফিক্সড সমর্থকের একটা দলকে অনির্দিষ্টকাল নিষিদ্ধ করে রাখা কোনোভাবেই সম্ভব না। এটা আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই মানবে না। ঠিক এইখানেই তারেক রহমানের আসল বিপদ, অর্থাৎ এটাই মাইনকার চিপা। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিলে ঘরে লেগে যাবে আগুন, আর নিষেধাজ্ঞা বহাল রাখলে বাইরে লাগবে আগুন। এখন যদি তারেক আইনগত ভাবেই আদালতের মাধ্যমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাহারের পথে যায়, সেক্ষেত্রে তারেকের ঘর সংসারে আগুন লাগবে। আর এই ঘর সংসার হলো জামায়াত, এনসিপি এবং উগ্রপন্থী, চরমপন্থী আরো যত মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশে আছে, অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তি, যারা এই মুহূর্তে তারেককে সমর্থন দিচ্ছে। এদের পশ্চাৎ দেশে আগুন ধরে যাবে, কারণ এরা সবাই জানে আওয়ামী লীগের অংশগ্রহণমূলক রাজনীতি প্রতিষ্ঠিত হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক কিংবা না আসুক, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কঠিন হয়ে যাবে। তার উপর সংবিধান অবমাননা, মব কালচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, এই সব কিছুর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে অদূর ভবিষ্যতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, অনেকের ফাঁসি হবে। সুতরাং এরা কি চাইবে তারেক আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাহার করুক? উত্তর হলো কখনোই চাইবে না এবং চাচ্ছে না। এটা গেল ঘরের সমস্যা। এবার আসেন বাইরের সমস্যা। আওয়ামী লীগের 6 কোটি ফিক্সড সমর্থক আছে। এর সাথে বিগত 2 বছরে বিশেষ করে বিএনপি ক্ষমতায় আসার পর আরো একটি বড় শ্রেণী যুক্ত হয়েছে, আর এই শ্রেণী হলো আগেই ভালো ছিলাম শ্রেণী। কারণ গত 2 বছরে জ্বালানি সংকট, বিদ্যুৎ বিভ্রাট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট, অর্থনৈতিক চাপের কারণে বাংলাদেশের মানুষ এখন উপলব্ধি করতে শুরু করেছে শেখ হাসিনার সময় বাংলাদেশ অনেক ভালো ছিল। অর্থাৎ আওয়ামী লীগের ফিক্সড 6 কোটি সমর্থকের সাথে যুক্ত হয়েছে আরো একটি বিশাল জনগোষ্ঠী। এরপর আরো একটা বিশেষ গোষ্ঠী আছে যারা কোনো রাজনৈতিক দলের সমর্থক না, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সমর্থন করে। এরা আওয়ামী লীগকে এই মুহূর্তে সমর্থন করছে, কারণ 5 আগস্টের পর আমরা দেখেছি কিভাবে মুক্তিযুদ্ধকে অসম্মান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, ধানমন্ডি 32কে জ্বালিয়ে দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন নষ্ট করে দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বিধ্বস্ত করে দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধাদের, বীরশ্রেষ্ঠদের সবকিছু নষ্ট করে দেওয়া হয়েছে। এবং এখানে আছে আরো বিশাল শ্রেণী যারা দিনমজুর, শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষ। বর্তমান সরকারের সময় দ্রব্যমূল্যের চাপ, তেল, গ্যাস, বিদ্যুতের সংকট, কর্মসংস্থানের অভাব, অর্থনৈতিক অনিশ্চয়তা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই মানুষগুলোর একটা বিশাল অংশ এখন শেখ হাসিনার একটি রাজনৈতিক আহ্বানের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষায় আছে। সারা দেশে বিস্ফোরণ ঘটবে, এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেই পরিস্থিতি বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষে সামাল দেওয়া কোনোভাবে সম্ভব না। এর উপর আবার নতুন ভাবে যুক্ত হয়েছে বিএনপির 17 বছর ধরে নির্যাতিত, নিপীড়িত নেতাকর্মী। এদের মধ্যে একটা বিশাল ক্ষোভ সৃষ্টি হয়েছে। দেশ গেছে রসাতলে দলীয় লুটপাট, দুর্নীতি, চুরি, ডাকাতি, বিদ্যুৎ এবং জ্বালানি খাতের অব্যবস্থাপনার অভিযোগে বিএনপির নেতাকর্মীরা প্রশ্ন তুলছে যে এই সরকার ব্যর্থ। আচ্ছা, সব বাদ দেন, সব সংকট বাদ দেন, শুধুমাত্র বিদ্যুৎ সংকটের কারণে তারেকের পতন ঘটবে। লিখে রাখতে পারেন, গ্রামের চায়ের দোকান, মুদি দোকান, সেলুন, প্রত্যেকটা জায়গায় একটাই কথা, এখন আমরা আগেই ভালো ছিলাম, ভোট দিয়ে আমরা খাম্বার যুগে ফিরে গেছি, আমাদের সুখে খাইতে ভূতে কিলাইছিল। যদি বিশ্বাস না হয় খবর নেন, খবর নিয়ে দেখেন, আমার কথা বিশ্বাসের প্রয়োজন নাই। আমার প্রশ্ন হলো, তারেক ঘর এবং বাইরের এই উভয়মুখী চাপ সামলাতে পারবে? আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন এজেন্ডা, মার্কিন বাণিজ্য চুক্তি, এইসবের কথা বাদ দিলাম, বাকি যে সংকট দুটা, ঘর এবং বাইরে, সামলাতে পারবে? তারেকের সামনে 2টা পথ খোলা আছে। প্রথমত, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে হবে। এতে করে ঘর তারেককে খেয়ে দেবে। জামায়াত সহ তাদের যে মিত্র এবং সমর্থক চরমপন্থী গোষ্ঠী আছে তাদের সাথে তারেক রহমানের সংঘাত তৈরি হবে, অর্থাৎ বিএনপির সাথে চরমপন্থী জামায়াত ইসলামী যে জঙ্গিবাদী গোষ্ঠী আছে এদের সাথে সংঘাত সৃষ্টি হবে। দ্বিতীয় পথ, আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে বাইরে রাখতে হবে, আর এতে করে আওয়ামী লীগ সংঘাতের পথ বেছে নেবে।
এই নিয়ে কোনো দ্বিধা নাই। এবং দেশের বিশাল জনগোষ্ঠী যাদের কথা বললাম, তারা আওয়ামী লীগকে অকুণ্ঠ সমর্থন দেবে, নিশ্চিত থাকেন আপনারা। আর সেই চাপ শেষ পর্যন্ত তারেকের সরকারকে পতনের মুখে ঠেলে দিবে। কার্ড এখন বিএনপির হাতে। বিএনপি সংঘাতের পথ বেছে নেবে নাকি সমঝোতার পথ? তবে তথ্য বলতেছে, রাজনৈতিক পরিবেশ বলতেছে বিএনপি শেষ পর্যন্ত সমঝোতার পথেই হাঁটবে। শোনা যাচ্ছে মধ্যবর্তী নির্বাচনের পূর্বে জামায়াতকে বাংলাদেশ থেকে অস্তিত্বহীন করে দেওয়া হবে। এর জন্য সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপি একই সরল রেখায় আসতেও পারে। আমি নিশ্চিত না আওয়ামী লীগ বিএনপির এজেন্ডা একই রকম হতে পারে স্বাধীনতা বিরোধী চক্রকে বাংলাদেশ থেকে চিরতরে উৎখাতের জন্য। তবে একথা নিশ্চিত, বাংলাদেশ থেকে জামায়াত ইসলামের রাজনীতির মৃত্যু ঘন্টা ঠন 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 করে বাজতেছে। এটা জাস্ট সময়ের ব্যাপার। তারেক কি তবে শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক ঘর ফেলে দিয়ে বৃহত্তর রাজনৈতিক সমঝোতার পথে হাঁটবে, নাকি ঘরের চাপ সামলাতে গিয়ে বাইরের আগুন আরো বাড়িয়ে তুলবে, সেটা দেখার অপেক্ষায়। তবে খেলা চলতেছে। বিএনপির একটা ভুল সিদ্ধান্ত তারেককে গফুরের মতো রাতের আধারে লন্ডনে উড়াল দিতে বাধ্য করতে পারে। শেখের বেটির পায়ের ধ্বনির আতঙ্কে ঘুম হারাম পাক জামাতি জঙ্গি মিলিটারির। খাতা কলম দিয়ে লিখে রাখেন, ডিপ খলিলের চ্যাপ্টার ক্লোজ। ব্রিক্সের সম্মেলনের আগেই দিল্লি সফরে যাবেন ফ্যাসিস্ট তারেক। শেখের বেটির উপর থেকে সমস্ত মিথ্যা মামলা এবং খয়েরখা আদালত কর্তৃক যে সকল সাজার রায় হয়েছে, সেই রায় প্রত্যাখ্যান অনতি বিলম্বে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করতে বাধ্য হচ্ছে ফ্যাসিস্ট তারেক। আর এই সবগুলো এই মাস না হলে সর্বোচ্চ আগামী মাস প্রথম দিকে হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ইনশাল্লাহ। বিএনপির মধ্যে থাকা অনেক মব সন্ত্রাসীরা মনে করে ওদের বাপ ফ্যাসিস্ট তারেকের ঘাড়ে অনেক মাথা, কিন্তু ফ্যাসিস্ট তারেক নিজে এইটা উপলব্ধি করে যে দিল্লি আমন্ত্রণ জানাবে সেই দেশের সফরের জন্য, আর সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করা, ওরে বাবা এমন দুঃসাহস তো ওর বাপ খুনি জিয়ারও ছিল না, বাংলাদেশের প্রথম নারী স্বৈরশাসক খালেদারও ছিল না, আর তো ফ্যাসিস্ট তারেক যার কোমরের অংশ বিশেষ নাই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, এই কিছুদিন আপনাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সাথে এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো সর্বোচ্চ রকমের ছড়িয়ে দিতে হবে। মনে রাখবেন, এই মুহূর্তে শেখের বেটিকে হত্যা করার উদ্দেশ্যে বাংলাদেশে সবচাইতে বেশি সক্রিয় পাকিস্তানি জামাতি জঙ্গি এবং পাক মিলিটারির সদস্যরা। পাকিস্তানি শীর্ষ জঙ্গি লস্কর-ই তৈয়বার শীর্ষ সন্ত্রাসীরা, তাদের সাথে যুক্ত তালেবান জঙ্গি, তুরস্কের জঙ্গি, আর এদের সর্বোচ্চ রকমের বোমা, অস্ত্র, গোলা বারুদের সহযোগিতা করতেছে পাকিস্তানের আইএসআই। এই যে কিছুদিন আগে শিলং সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী ওই সংসদে দাঁড়াই বলছিল দেশে কোনো জঙ্গি এবং সন্ত্রাসী নাই। তার পরবর্তী আপনারা দেখেছেন স্বয়ং পুলিশ হেডকোয়ার্টার থেকে তারা বলছে তাদের গাড়ির উপর নাকি বোমা হামলা হইতে পারে। সন্ত্রাসী কোন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে? গতকালকে দেখেছেন সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছিল সিডিটির সদস্যরা। এই যে ভিডিওটা একটু দেখেন। রান্না করো যে কি বলে ওটাকে, কুক নাকি কি যেন একটা বলে, এই যে বোমা সেইখান থেকে উদ্ধার করে এই বোমাটা না হয় পুলিশে পাইছে, সেটা গিয়ে ফাঁকা একটা জায়গায় বোমাটা নিষ্ক্রিয় করেছে। এই বোমাটা যদি কোনো শপিং মলে, কোনো ঘনবসতি এলাকাতে ফাটতো, তাহলে পরিস্থিতি